ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অনন্য জায়গা। এখানে আমরা বসবাস করি, হিন্দু মুসলিম সবাই একসাথে, একে অপরের সুখ দুঃখে আমরা শেয়ার করি। সম্প্রতি একটা ভিডিও কন্টেন্ট বেরোয়েছে আমার বিরুদ্ধে, যেটা সাম্প্রদায়িক ঈর্ষান্বিতভাবে বের করা হয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে প্রচারিত হচ্ছে। এই কন্টেন্টের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করি। আপনারা যারা ফরিদপুরে বসবাস করেন, আমাকে যদি যারা জেনে থাকেন, আমি আমার ইনকামের অধিকাংশ অর্থই আমি সামাজিক দায়বদ্ধতা হিসেবে আমি দান করে আসছি। এতে কখনোই আমি চিন্তা করিনি যে হিন্দু বা মুসলিম আলাদাভাবে কিছু করা। আমি সামগ্রিকভাবে আমি দান করে মানুষকে, যাদের কন্যাদায়গ্রস্ত পিতামাতাকে হেল্প করি, যারা মৃত্যুদাহ শবদাহ নিতে পারে না, তাদের পিছনে থাকি। করোনাকালীন দেখছেন যে প্রতিদিন আমি শত শত মানুষকে আমি হেল্প করেছি। এছাড়া আমি আমার গ্রামে স্কুল করেছি, সেই স্কুলে কিন্তু একটা সাম্প্রদায়িক শ্রেণীর লোক পড়াশোনা করে না, সবাই পড়াশোনা করে। আমি একটা প্রাইমারি স্কুল, একটা পুলিশ ফাঁড়ি জায়গা দিয়েছি, পুলিশদের একটা গাড়ি দিয়েছি। এছাড়া আমি এফবিসিসিআই এর মতো অর্গানাইজেশনেও আমি বিভিন্নভাবে সহযোগিতা করেছি, বিসিআই সদস্য হিসেবে করেছি। তো এই যে কন্টেন্টটা নিয়ে আমাকে ভাইরাল করা হচ্ছে, তার আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এবং আমি এর বিচারটা আপনাদের উপরে ছেড়ে দেই যে আমি অনেকটা সময়, আমি প্রায় 2 বছর আমার ছেলে মেয়ে পড়াশোনার জন্য আমি দেশের বাইরে অবস্থান করছি, কিন্তু এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ করছি। পাশাপাশি আমরা মানুষ হিসেবে ট্রিট করতে চাই। এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে আমরা কখনোই জড়িত ছিলাম না এবং আগামীতেও আমরা থাকবো না। আমরা সবাই মিলে একটা পরিবার হিসেবে ট্রিট করি এবং সবাই মিলে আমরা একসাথে বসবাস করে একটা সুন্দর দেশ গড়ে তোলার পিছনে আমার ভূমিকা অনস্বীকার্য। আপনি জেনে থাকবেন যে ফাইন্যান্সিয়াল মার্কেটে যে আমি যে অবদান রাখছি, মানুষ আগে ট্রেডিশনাল সিস্টেমে মানুষ ব্যাংকিং করত, সেই সিস্টেমটা এখন কিন্তু সুন্দরভাবে একটা যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে 24/7 যে সেবাগুলো আমরা প্রদান করে আসছি সারা বাংলাদেশ ব্যাপী, সেটা কিন্তু মানুষ এখন আপনারা উপভোগ করছেন এবং এই ধারাবাহিকতা রক্ষা করে আমরা আগামী দিনগুলো চলতে চাই। সেভাবেই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশ, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সর্বোপরি আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যারা অপপ্রচার চালায় তাদের থেকে বিরত থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। ধন্যবাদ।